নমস্কার বন্ধুরা, আমি পিডি আবার চলে এলাম আমার ছাদ বাগানে। আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড। বন্ধুরা, আজকে আমি দেখাবো কিছু সবজি চাষ করেছি, সেগুলো কীরকম হয়েছে দেখতে থাকুন। তাহলে আসুন বন্ধুরা, চলে এলাম ছাদে। প্রথমেই একটু দেখে নিচ্ছি যে ফুল গাছগুলো কীরকম আছে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো একটুখানি প্রথমে প্রত্যেক দিনই আসি আর একবার করে দেখি গাছগুলো কীরকম আছে। বন্ধুরা, দেখি আজকে কি দেখাবো, আসুন দেখতে থাকুন। বন্ধুরা, কয়েকদিন আগে যে লাল নোটের শাক গাছের দানা দিয়েছিলাম আর কি, সেগুলো এত বড় বড় হয়েছে দেখুন। আগের ভিডিওতে দেখেছি যে সর্ষ খোল দিচ্ছি, শুধু সর্ষ খোল পচিয়ে ওই পাতলা করে জলই দিয়েছি, তাতে এত সুন্দর গাছগুলো হয়েছে দেখুন। লাল নোটে গাছগুলো, এইগুলো এবার মানে খাবার উপযোগী হয়ে গেছে, আর কয়েকদিন পরেই এগুলোকে তোলা যাবে। বন্ধুরা দেখুন, দেখাচ্ছি। তারপরে আসছি, এখানে দুটো বেগুন গাছ করেছি। বন্ধুরা দেখুন, গাছগুলো খুব সুন্দর হয়েছে, এখনও ফুল আসেনি, তবে বেগুন হলে আবার দেখাবো বন্ধুরা। তারপরে চলে যাচ্ছি এই সাইডে, দেখুন এই সাইডে কি গাছ আছে। আসুন আমার সাথে, আসুন বন্ধুরা, সবাই দেখতে থাকুন যে আজকে এই সাইডে কি দেখাচ্ছি। এই গাছটিও কদিন আগে আমি দেখিয়েছি, যখন বসিয়েছি। খুব ছোট ছোট গাছ এনেছিলাম, খুবই সবাই পরিচিত একটি গাছ, দেখতেই পাচ্ছেন, কিনতেও পাচ্ছেন, লাউ গাছ। খুব ছোটো ছোটো বসিয়েছিলাম, এত সুন্দর হয়েছে। পুরো ডাম কাটাতে বসিয়েছি আর পুরো সানলাইটের মধ্যে রেখেছি। আর এতেও আমি ওর শস্য খোল পচিয়েই দিয়েছি, মানে জৈব সার, অন্য কোনো রাসায়নিক সার দিইনি, যেহেতু খাবার গাছ। এবার একে অবলম্বন দিতে হবে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার ভিডিও দেখতে থাকুন, আর যারা সব নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটু লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। এটা হচ্ছে কুমড়ো গাছ, এটাও ডাম কাটাতে বসানো আছে দেখুন। আর এই যে এগুলো হচ্ছে আলু গাছ, আর এগুলো পেঁয়াজ গাছ বসিয়েছিলাম, পেঁয়াজ কলি হয়েছে দেখুন, এরকমভাবে করেছি। এবার আসুন এই সাইডে, এই সাইডে ধনিয়া পাতা গাছ হয়েছে, এতেও ওই একই জৈব সার আর কি দিয়েছি, সর্ষে খোল সবেতেই। আগের ভিডিওতে দেখেছি, মানে স্টেপ বাই স্টেপ আমি দেখেই যাচ্ছি। প্রথমে দানা দিয়েছিলাম, তারপরে কীরকম ছোট হলো, তারপর কি জৈব সার দিলাম, তারপরে গাছগুলো বাড়ছে। বন্ধুরা, এবার এইখানে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে টমেটো গাছ, কত বড় হয়ে গেছে দেখুন, প্রায় আমার কোমর সমান হয়ে গেছে। আর অবলম্বন দেওয়া আছে দেখুন, দেখাচ্ছি, আমি দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা বড় হয়েছে, ফুল এসে গেছে, এখনও গাছটি আরও বাড়বে। এই যে ডাম কাটাতে বসানো আছে দেখুন, গাছটির পাতা দেখুন, মানে ঝকঝক করছে, সবুজ, আর ফুলও এসে গেছে, দারুণ লাগছে। গাছটি কত বড় হয়েছে। আর যখন টমেটো হবে আবার দেখাবো বন্ধুরা। মনে হচ্ছে অনেক বন্ধুরাই করেছেন ছাদে এই টমেটো গাছ, অনেকেই তো সবজি চাষ করছেন ফুল গাছের সাথে সাথে। আমিও ফুল গাছ করছি, সবজি চাষও করছি, সিজন ফ্লাওয়ার, পার্মেন্ট ফ্লাওয়ার সব রকমই করছি। আর অন্যান্য যদি কিছু ভিডিও দেখার ইচ্ছা হয়, অবশ্যই দ্য গ্রিন ওয়ার্ল্ডে ইউটিউব চ্যানেলে এসে দেখবেন, অনেক রকমের ভিডিও দেওয়া আছে বন্ধুরা। পালং শাকেরও ভিডিও দেওয়া আছে, অন্য ধনেপাতা ভিডিও দেওয়া আছে, পুদিনা পাতার ভিডিও দেওয়া আছে। দেখুন এই যে টমেটো গাছ দেখাচ্ছি। আর এরপরে আরেকটি গাছও করেছি, সেটাকেও দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে, একটু পোকামাকড়ও হয়নি। আর এখানে একটা আলু গাছ করেছি, যে একটা পলি ব্যাগে করেছি বলতে পারেন, যে বাইরে থেকে দেখবো শিকড়গুলো কীরকম হচ্ছে, যখন আলু ধরবে আমি দেখার জন্য এরকমভাবে আর কি করেছি। যখন হবে আমি অবশ্যই দেখাবো। এবার বন্ধুরা এই সাইডে আসুন, এই সাইডে কিছু লঙ্কা গাছ করেছি, এইগুলো আগে দেখিয়েছিলাম যখন বসিয়েছি কীরকমভাবে করছি। এইগুলো এই যে লঙ্কা গাছ করেছি বন্ধুরা, দেখুন এগুলো দেখুন অনেকগুলোই করেছি লঙ্কা গাছ। এরপর আরও ওই সাইডে কি গাছ আছে সেগুলোও দেখাবো বন্ধুরা। দেখুন এই যে কুঁড়ি এসে গেছে,
মানে কিছু কিছু গাছ আর কি করেছি, আর কপি গাছগুলো করিনি, কারণ এত হনুমান আসে কপি তো থাকবেই না। তবে এর মধ্যেও কিছু কিছু গাছ হয়তো নাও খেয়ে নিতে পারে, নাও থাকতে পারে। চলুন এবারে সাইডে যাই, আসুন আমার সাথে আসুন বন্ধুরা। এই সাইডে যাচ্ছি, এদিকেটা ফুল গাছ আছে, ওদিকেও ফুল গাছ আছে প্রচুর। এখানে একটা লাকি বাম্বু আছে, এখানে নানা রকমেরই আর কি ফুল গাছ নিয়ে ছাদ বাগানটা তৈরি করেছি আর কি। দেখতে থাকুন। এই সাইডে আসছি, এগুলো এখনও ফুল ফুটতে বাকি আছে। এই সাইডে আর একটা টমেটো গাছ করেছি। দেখুন এই গাছটা মাটির চালি টপে আছে আর কি। দেখুন এই যে কত সুন্দর, এতেও অবলম্বন দেওয়া আছে। এই গাছটা কত সুন্দর হয়েছে, দেখুন গ্রো হয়েছে কত সুন্দর। দেখুন পাতাগুলো দেখুন, এতেও মানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, অবলম্বনগুলো দিয়েছি, নাহলে এত বড় হচ্ছে ভেঙে পড়ে যাবে। তো কুঁড়ি এসেছে, এখনও ফল ধরেনি, হবে, হলে দেখাবো আবার কীরকমভাবে দিয়েছি দেখুন। আর প্রত্যেকদিন তো একবার করে জল দিয়ে যাচ্ছি। আর সর্ষে খোলের উপরেই চাষ করেছি এবছরে। দেখুন কীরকম লাগছে, অবশ্যই কমেন্ট করে বন্ধুরা জানাবেন কীরকম লাগছে। তারপরে আরেকটি গাছ দেখিয়ে ভিডিওটি মোটামুটি শেষ করব। এই যে একটা পেঁয়াজকালি বন্ধুরা, এখানে দুটো পেঁয়াজ গাছ বসিয়েছিলাম, আগে দিয়েছি ছোটো ছোটো পেঁয়াজকালি হচ্ছে। এই যে পেঁয়াজকালিগুলো খুব বড় হয়ে গেছে, বেশি দিন রাখলে পেকে যাবে। এদিকটাকে আমি তুলে নিচ্ছি। আমাদের সবজির সাথে আজকে পেঁয়াজকালিও এসেছে, তার সাথেই নিয়ে একটি মাছ দিয়ে ভালো রেসিপি করব। এটা তার সাথে মিশিয়ে দেব, নিয়ে চলে যাচ্ছি। সেই জন্য এটাকে এই যে কেটে নিচ্ছি আর কি, ভেঙে নিচ্ছি বলতে পারেন। তো আপনারা এর মধ্যে কি কি গাছ করেছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। অনেকেরই বাড়িতে অনেক কিছু গাছ হয়েছে। নিজে আসুন বন্ধুরা, টমেটো গাছ দেখালাম, বেগুন গাছ, তারপর হচ্ছে লঙ্কা গাছ, লাউ গাছ, আলু গাছ করেছি, কুমড়ো গাছ, নোটে শাক, বিম কড়াই, এগুলো সবই দেখালাম, পেঁয়াজ, সব কিছু দেখালাম বন্ধুরা। কীরকম হয়েছে বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথে থাকুন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটি লাইকও করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে বন্ধুরা অন্য এক ভিডিওতে আমার সাথে আপনাদের। আজকে আসছি বন্ধুরা, আমি চলে যাচ্ছি। আপনাদের 2025 খুব ভালোভাবে কাটুক, আনন্দে থাকুন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নতুন নতুন ভিডিও দেখতে থাকুন, আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে ভিডিওটি